কলকাতা টিভি গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের সামনে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই শেয়ার করুন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। হাই দর্শক, আপনাদের সামনে আমি আলী, আপনারা দেখছেন ইউটিউব বাংলা 10। চলুন আগে বাড়া। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রকাশ্য জনসভায় এক 70 মহিলার দাম জিজ্ঞেস করেন, যিনি আবার এই রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীও। উনি জনসভায় দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন, আপনার দাম কত? ভাবতেই লজ্জা লাগে, ইনি নাকি আমাদের উচ্চ আদালতের বিচারক ছিলেন। কোন মানসিকতার, কোন অশিক্ষার অন্ধকারে বেড়ে উঠলে এ ধরনের প্রশ্ন করা যায়? এবং দেশ জুড়েই এসব চলছে। একধারে নারী শক্তির কথা বলা হচ্ছে, অন্য ধারে 1200-2000 টাকা দিয়ে ঠকিয়ে এক মহিলার সাদা কাগজের সই নিয়ে সেটাকে ধর্ষণের অভিযোগপত্র বানিয়ে ফেলা হচ্ছে। রাজ্যের রাজ্যপাল, যিনি প্রকারান্তরে রাজভবন থেকে বিজেপির দফতর চালাতেন, তিনি একাধিক নারী লাঞ্ছনার, এমনকি ধর্ষণের সঙ্গে জড়িত। বিজেপি নেত্রী হায়দ্রাবাদের মাধবীলতা মুসলমান মহিলাদের বোরখা খুলে দেখছেন। ক্যামেরার সামনে তেলেঙ্গানার নিজামাবাদের বিজেপি প্রার্থী ধরমপুরি অরবিন্দ বুথে ঢুকে মুসলিম মহিলাদের ধমকাচ্ছেন কেন তারা বোরখা পরে এসেছেন। আমাদের এই অসভ্য বিচারপতি কিছুদিন আগেই বিচারালয়ে বসতেন, পেছনে থাকতো গান্ধীর ছবি। বিচারক পদ ছাড়ার কদিনের মধ্যেই তিনি এক প্রশ্নের উত্তরে গান্ধী না গডসে তার জবাব দিলেন না। গান্ধী এবং গডসের মধ্যে একজনকে বেছে উঠতে পারলেন না এদেশের উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিই প্রশ্ন করলেন, আপনার দাম কত? কাকে? রাজ্যের নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য জনসভায়। স্বাভাবিকভাবেই সেটাই আমাদের বিষয় আজকে। কত টাকা দিয়ে মহিলা কেনেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি? বঙ্গ রাজনীতিতে কুকথা স্রোত অব্যাহত। এ বিষয়ে রাজ্যের বিজেপি নেতারা বাকিদের থেকে বরাবরই অনেক এগিয়ে। ভোটের মরশুমে এই অশ্রাব্য কুশ্রাব্যই যেন ওই পদ্ম শিবিরের রাজনৈতিক বুলি হয়ে দাঁড়িয়েছে। সদ্য বিচারপতির আসন ছেড়ে লোকসভা ভোটে পদ্ম শিবিরের প্রতিনিধি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সেই ছোঁয়াচ এড়াতে পারছেন না। নির্বাচনী প্রচারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে মন্তব্য করেছেন তা সভ্য সমাজের সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কমিশন। বিষয়টি বিজেপি প্রার্থী ও শাসক তৃণমূলে পারস্পরিক বিরোধে সীমাবদ্ধ নয়, সামগ্রিকভাবে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের এক দৃষ্টান্ত তৈরি করলেন অভিজিৎ। বিজেপির এই নারী শক্তি ইত্যাদির কথাগুলো যে ভুয়ো তা বারবার প্রমাণিত হচ্ছে। কাঠুয়া থেকে উন্নাও, হাতরাস থেকে মণিপুরের বৃত্তান্ত সেটাই প্রমাণ করে। আসলে এটা বিজেপির দর্শন, যা আসলে এক প্রবল পুরুষতান্ত্রিকতার লালন পালনের মধ্যেই বেড়ে উঠেছে। এক বিরাট সময় আরএসএস এর কোনো মহিলা সংগঠনই ছিল না, শাখাতে মহিলাদের নেওয়া হতো না, কারণ তারা মনুবাদে বিশ্বাসী। আরএসএস প্রধান মোহন ভাগবত মনে করেন মহিলাদের স্থান রান্নাঘরে, সন্তান জন্ম দেওয়া আর তাদেরকে মানুষ করে তোলা। কোন মহিলা? সংস্কারী মহিলা, যারা পতির সেবা করবেন, যারা পুরুষ প্রধান সমাজের নির্দেশ মেনে চলবেন। সেই মনুবাদ কি বলে মহিলাদের সম্পর্কে? মনুসংহিতার নির্দেশে কেবল শূদ্রদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে তা নয়, সমস্ত বর্ণের মহিলাদের সম্পর্কে মনুর নির্দেশ অসভ্য, অমানবিক। মনুসংহিতাতে বলা হচ্ছে, যেহেতু শাস্ত্রোক্ত বিধি অনুযায়ী মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্ত্রী জাতির জাতকর্ম সংস্কার পালিত হয় না, তাই তাদের অন্তঃকরণ নির্মল হয় না। স্মৃতি, শাস্ত্র, বেদ প্রভৃতি ধর্মশাস্ত্রের ওপর স্ত্রী জাতির কোনো অধিকার নেই, তাই তারা ধর্মজ্ঞ হতে পারে না। এমনকি কোনো মন্ত্রের ওপরেও স্ত্রী জাতির অধিকার না থাকায় তারা কোনো পাপ করলে মন্ত্রের সাহায্যে তা স্খলন করতে পারে না। তাই শাস্ত্র মতে স্ত্রী জাতি মিথ্যা, অর্থাৎ অপদার্থ। শ্লোক 9/18। মানে হলো মহিলাদের পইতে হয় না, তারা দ্বিজ নয়, অতএব তাদের শাস্ত্র পাঠের অনুমতি নেই। সেই কারণে তারা মন্ত্রোচ্চারণ করতে পারে না, তাই তারা অপদার্থ। অভিষ্ট হিন্দু রাষ্ট্র তৈরির পর নারীর কাজ সন্তান উৎপাদন এবং পতি সেবা। দেশের মাথায় যারা মনুবাদকে চাপাতে চান, তারা তাদের মহান নেতা ক্ষণে ক্ষণে বলেন সবকা সাথ সবকা বিকাশ। কিসের সবকা সাথ? মনুস্মৃতিতে সাফ বলা আছে,
মাথায় থাকবে ব্রাহ্মণ আর রাজপুতেরা, ব্যবসা করবে বৈশ্যরা আর সেবা করবে শূদ্ররা। কিভাবে? তাদের ঘরের মেয়েদের আখের খেতে নিয়ে গিয়ে চিৎ করে পেড়ে ফেলা হবে, ধর্ষণ করা হবে, হত্যা করা হবে, তারপর পুলিশি পাহারায় জ্বালিয়ে দেওয়া হবে। উচ্চবর্ণের সেই জানোয়াররা মিছিল করবে জাতীয় পতাকা হাতে। এটা দেশ না দেশপ্রেম? এই সরসংচালক গোলওয়ালকর তার বাঞ্চ অফ থটসে লিখছেন, জাতিভেদ প্রথা আসলে দেশের দুর্বলতা নয়, দেশের শক্তি। জাতিভেদ প্রথা না থাকলে আমাদের দেশ কবেই বহিরাগত শত্রুর কাছে নতি স্বীকার করত। মানে এরা কেবল হিন্দু রাষ্ট্রই চায় না, এরা মনুবাদ চায়, চতুর্বর্ণের প্রতিষ্ঠা চায়। এরা আমাদের সংবিধানে যে জাতিভেদ প্রথা তুলে জাতি, ভাষা, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের সমানাধিকার দেওয়া হয়েছে তার অবসান চায়। সেই আরএসএস বিজেপির নয়া দালাল অভিজিৎ গাঙ্গুলি প্রকাশ্য জনসভায় মাতৃসমা এক মহিলার দাম জিজ্ঞেস করবে, এটা তো স্বাভাবিক। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, প্রকাশ্য জনসভায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর দাম কত সেটা জানতে চেয়েছেন। আপনাদের মতামত জানান। অপমান করেছেন, গোটা ভারতবর্ষের মা বোনদের অপমান করেছেন, তার যোগ্য জবাব উনি পেয়ে যাবেন। অভিজিৎ গাঙ্গুলি ব্যক্তি হিসাবে আমি ওনাকে সমর্থন করি, কিন্তু উনি যে এরকম বক্তব্য মুখ্যমন্ত্রী সম্পর্কে একদম এটা সমর্থনযোগ্য নয়। আমি এটাই ধিক্কার জানাচ্ছি। আমরা তো ওনাকে অন্যভাবে চিনতাম, উনি একজন বিচারপতি, সবাই বাংলার শিক্ষিত বেকার যুবকরা তো ভগবান হিসাবে। এখন তো মনে হচ্ছে উনি তো বিজেপির সবচেয়ে বড় ডাকাত, গুন্ডা বা টেরিস্টের তো কম নয়। অভিজিৎ গাঙ্গুলি একজন ভদ্র মানুষ, কিন্তু এই বিজেপিতে যোগ দেওয়ার পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিশার পরে শুভেন্দু অধিকারী ভাইরাসটা ওর শরীরে ঢুকে গেছে। তিনি হাইকোর্টের একজন বিচারপতি ছিলেন, তিনি তার মুখ থেকে এরকম ভাষা শোভা পায় না। আশা করি তিনি এটা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আর বাংলার মায়েদের বোনেদেরকে কোনোভাবে তিনি অপমান করবেন না। আরে এই মন্তব্যের কোনো পাল্টা মন্তব্য হয় না, কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন যে ব্যক্তি, সেই অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্যের ধিক্কার জানাই, নিন্দা করি আমি এই মন্তব্যের। এটা বলা উচিত হয়নি। একটা দেশে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ প্রধান, তার আবার দাম উনি কি চাই বলছেন, দামটা এটা খুব লজ্জাজনক ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আন্দোলন, লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে তিনি আজকে মানুষের নয়নের মণি হয়েছেন। এটাকেই প্র্যাকটিক্যালি সহ্য করতে না পেরে অভিজিৎ গাঙ্গুলি এইরকম তির্যক ঈর্ষান্বিত মন্তব্য করছেন। বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে নিয়ে এইসব দাম জানার কথা বললে অসম্মান করা হয় মুখ্যমন্ত্রীকে। যে কোনো মানুষের কোনো দাম কি করে মুখে মূল্যায়ন করে বলা যায়? ওনার কর্মের উপর তার ডিপেন্ড করছে যে মূল্য কত। মামাটি মানুষের, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী, তাই মানুষের কখনো দাম তিনি নির্ধারণ করতে পারেন না। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দাম তিনি মূল্যায়ন করতে পারবেন না, কখনো তিনি বিক্রি হওয়ার জায়গাতে নেই, কারণ তিনি হচ্ছেন 10 কোটি মানুষের নেত্রী। উনি যেটা বলেছেন যে একটা মহিলাকে, এটা খুবই খারাপ মন্তব্য, এবং কি এই হিসেবে আমি ধিক্কার জানাচ্ছি। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী অপমান নয়, এটা সমগ্র নারী সমাজের অপমান বলে আমি মনে করছি। ওনার জায়গা থেকে, কোন জায়গা থেকে এবং কি প্রেক্ষিতে উনি বলেছেন সেটা আমাদের আগে দেখা দরকার। কিন্তু সার্বিকভাবে, এবং আমি যেহেতু একটি মেয়ে, সেদিক থেকে আমি বলবো এটা ঠিক নয়, এরকম একটা কথা বলা বা এরকম একটা প্রশ্ন রাখা ঠিক নয়। ভাষা दोनों तरफ से खराब हो गई है, इधर से भी अटैक होता है तो उसका उत्तर मिलता है। না, এগুলো খুব অপ্রাসঙ্গিক কথাবার্তা, এগুলো চলে না। রাজনীতি রাজনীতির মতো চলবে, ধর্ম ধর্মের মতো চলবে, এবং কেউ কাউকে ব্যক্তিগতভাবে কোনো কিছু আক্রমণ করবে না। একজন মুখ্যমন্ত্রীকে, একজন প্রাক্তন বিচারপতি, তার এই ধরনের মন্তব্য করাটা কুরুচিকর মন্তব্য বলে মনে হয় আমার। যে পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষা দিতে হবে, এই সরকারের পতন চাই, সেই পরিপ্রেক্ষিতে উনি বলে। उनका जो सीनियरिटी और उनका जो पोजीशन है, तो ये वर्ड इज नॉट राइट। অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন উনি ভালো কথাই বলেছেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবনের দাম বোঝে না। বিশেষ করে মহিলাকে এই ধরনের বলাই যায় না। উনি একজন প্রাক্তন বিচারক, ওনার মুখে কথা শোনা যায় না। অনেক সময় আমরা আমাদের অজান্তেই ছোট লোক, অশিক্ষিত কথাগুলো গরিব, প্রথাগত শিক্ষা না থাকা লোকজনদের উদ্দেশ্য করেই বলে থাকি। কিন্তু মাঝে মধ্যেই এই অভিজিৎ গাঙ্গুলির মতো প্রকৃত ছোট লোক এবং অশিক্ষিত মানুষজন যখন আমাদের সামনে দাঁড়ায়, তখন বুঝতে পারি প্রথাগত শিক্ষা বা অর্থনৈতিক সচ্ছলতা মানুষকে বড় বা শিক্ষিত করে তুলবেই
এমন কোনো গ্যারেন্টি নেই, বরং মোদির গ্যারেন্টিওয়ালা এই প্রকৃত অশিক্ষিত ও ছোট লোক আরএসএস বিজেপির পাঁকে অনায়াসে জন্ম নেয়, বেড়ে ওঠে। তাই আমাদের পাল্টা প্রশ্ন সবে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে। আপনার কথায় খুব পরিষ্কার যে আপনি মহিলা কেনেন, কেবল জানতে চাই আপনি কত দামে কেনেন, কোথা থেকে কেনেন, কত দিন ধরে কেনেন,